হ্যালো বিউটিফুল, অনেক দিন ধরে চাচ্ছিলাম আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করব। জাস্ট শেয়ার করেই ফেললাম। আমার স্কিনে যেহেতু কোনো ধরনের মেকআপ বা সানস্ক্রিন অ্যাপ্লাই করা ছিল না, তাই সরাসরি ক্লিনজিং এ চলে আসলাম। আমার মোস্ট ফেভারিট ক্লিনজার হচ্ছে সেরাবে, আর আমার স্কিনটা যেহেতু নর্মাল টু কম্বিনেশন, তাই সেরাবির ফোমিং ফেসিয়াল ক্লিনজারটাই আমার কাছে বেস্ট লাগে। অনেকে একটা ভুল করে থাকেন, সেটা হচ্ছে মুখে ফেস ওয়াশ বা ক্লিনজার দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই মুখটা রাফ করে ধুয়ে ফেলেন। এটা কিন্তু কখনই করা যাবে না। মিনিমাম 40 সেকেন্ড থেকে 1 মিনিট ধরে আলতোভাবে ম্যাসাজ করতে হবে ক্লিনজার দিয়ে। তারপর নর্মাল পানি দিয়ে সুন্দর করে মুখটা ধুয়ে ফেলবো। ফেসটা হালকা ভেজা থাকা অবস্থায় আমি একটা ফেস প্যাক ইউজ করব। এটা হচ্ছে আড়ং এর অরেঞ্জ পিল ফেস মাস্ক। আমার কাছে মোটামুটি এটা বেশ ভালোই লাগে, তবে সপ্তাহে একবার ব্যবহার করার চেষ্টা করি আমি। ফেস প্যাকটা লাগানোর পর 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব ফেসটা শুকানোর জন্য। তারপর একটা স্পঞ্জ দিয়ে সুন্দর করে ক্লিন করে ফেলবো। এই প্রচন্ড গরমে কোনো ধরনের ফেস প্যাক ইউজ করা আমার কাছে খুব বেশি প্যারা লাগে, তবুও মেনটেন করার চেষ্টা করি সপ্তাহে যেন একবার কোনোভাবেই মিস না দিই। যাদের মুখে অ্যাক্টিভ একনে আছে তারা অবশ্যই মুখ ধোয়ার পর একটা ফেশিয়াল টিস্যু ইউজ করবা। আমি টিস্যু দিয়ে ভালোভাবে মুখটা মুছে নিয়েছি। ভালোভাবে মুছলেও মুখটা কিন্তু একটু ভেজা ভেজা আছে। এই ভেজা অবস্থায় আমার মোস্ট ফেভারিট একটা টোনার ইউজ করব। এটা হচ্ছে দি বডি শপের সিউইড অয়েল ব্যালেন্সিং টোনার। এই টোনারটা ফেসের অয়েল ব্যালেন্স করতেও বেশ হেল্প করে। দেন ইউজ করছি কজারেক্স এর BHA ব্ল্যাক হেড পাওয়ার লিকুইড। আমার নাকের দুই পাশে যেহেতু ব্ল্যাক হেডস আছে, তাই এই টোনারটা বেশ হেল্প করে। এটা আমি দুইটা ইউজ করছি, মাঝখানে ছেড়ে দিয়েছিলাম, যার কারণে আবার তৃতীয় নাম্বারটা ইউজ করছি। যে কোনো ধরনের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস ফেসে ইউজ করার সময় কখনোই রাফলি ইউজ করা যাবে না। 2 or 3 ফিঙ্গার্স দিয়ে ড্যাব ড্যাব করে ইউজ করতে হবে। একটা প্রোডাক্ট ইউজ করার পর 1 থেকে 1.5 মিনিট পর অন্য একটা প্রোডাক্ট ইউজ করতে হবে। সেটা স্কিনে অ্যাবজর্ব হওয়ার জন্য একটু টাইম তো দিতেই হবে, তাই না? কেন জানি না কজারেক্স এর কোনো প্রোডাক্টই খুব ইজিলি আমার স্কিনে স্যুট করতে চায় না, ফেসের সাথে মানিয়ে নিতেও বেশ টাইম লাগে। এন্ড দেন ইউজ করছি বিউটি অফ জোসেনের গ্লো ডিপ সিরাম। এখানে আছে রাইস প্লাস আলফা আরবিউটিন। এই সিরামটা স্কিন গ্লো করতে বেশ হেল্প করে। এখানে যেহেতু আলফা আরবিউটিন আছে, তাই আমি চেষ্টা করি নাইট টাইমে ইউজ করার জন্য। ডে টাইমে ইউজ করি মাঝে মধ্যে, তবে অবশ্যই সানস্ক্রিন মাস্ট। সব ধরনের সিরামই বেশ ওয়াটারি, তাই 1 to 2 ড্রপস এর বেশি ইউজ করার কোনোই প্রয়োজন পড়ে না। সিরামটা ফেসে ড্যাব ড্যাব করে ইউজ করে নিব, আর অ্যাবজর্ব হওয়ার জন্য বেশ কিছুক্ষণ টাইম দিব। আরেকটা কথা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ফেসে যে ধরনের প্রোডাক্টই আমরা ইউজ করছি না কেন, সেটা কিন্তু নেকে অবশ্যই ইউজ করতে হবে। কারণ আমাদের যে অ্যান্টি এইজিং এর প্রবলেমগুলো হয় বা স্কিনে যে প্রবলেমগুলো হয়, সেগুলো কিন্তু আমাদের নেক এরিয়াতেও হতে পারে, তাই এটা কিন্তু কখনোই মিস করা যাবে না। অ্যান্ড দেন ইউজ করব ভিটামিন সি। এটা হচ্ছে দি বডি শপের ভিটামিন সি গ্লো বুস্টিং ময়শ্চারাইজিং। কেউ যদি ভিটামিন সি ময়শ্চারাইজিং ক্রিম খুঁজে থাকে, তাহলে হাই এন্ডের রিকমেন্ড করব বডি শপের ভিটামিন সি ময়শ্চারাইজিং ক্রিম। এই ময়শ্চারাইজিং ক্রিমটা ফেসকে ডিপলি ময়শ্চারাইজ করে। অ্যান্ড লাস্ট নট দ্য লিস্ট, ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করছি সেরাবে। নর্মালি ভিটামিন সি ইউজ করার পর এক্সট্রাভাবে কোনো ধরনের ময়শ্চারাইজার ইউজ করার কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু দিনটা যদি একটু শুষ্ক দিন হয়ে থাকে, তাহলে স্কিনটা অনেক বেশি টান টান হয়ে থাকে, তখন অল্প করে আমি ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করি এই সেরাবেটা। আদারওয়াইজ না করলেও চলে। সেরাবের এই ময়শ্চারাইজারটা একদম অল ইন ওয়ান, আমি বলবো বেস্ট একটা ময়শ্চারাইজার। আমি এটা ডে টাইমে ইউজ করি, নাইট টাইমে ইউজ করি। বেসিক স্কিন কেয়ার করার শুরু থেকেই আমি আমার স্কিন কেয়ার রুটিনে এই ময়শ্চারাইজারটাই রেখেছি। এন্ড ফাইনালি ইউজ করছি বেজলিনের লিপ থেরাপি রোজি লিপস। এটা তো আমার একদম লিপস্টিকের কাজ করে, আর লিপটাও বেশ সফট অ্যান্ড ময়শ্চারাইজড রাখে। বেশ অনেকগুলো প্রোডাক্ট ইউজ করার পরেও আমার ফেসে কিন্তু একদমই ভারী কোনো অনুভূতি হচ্ছে না, বেশ স্কিনটা পাতলা লাগছে। অ্যান্ড তোমরা ফাইনালি গ্লোটা দেখো, বেশ স্কিনটা অনেক বেশি গ্লো করছে। আমার স্কিন কেয়ার রুটিনটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই জানাতে ভুলবা না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।